ওকে। ও আচ্ছা, আমি তো বইয়ে ছিলাম। জি, হ্যাঁ। এটা নিয়ে কথা বলছিলাম যে এখানে ২ টা শব্দ আছে। একটা হচ্ছে সাউথ আর একটা কোরিয়া। এখন বলেন হুম, এই ২ টার মধ্যে আসলে মেজর বা প্রিন্সিপাল ওয়ার্ড কোনটা? সাউথ না কোরিয়া? কোরিয়া। কোরিয়া, তাই না? কোরিয়া না থাকলে সাউথ দিয়ে কি কাজ? সো এইটা দেখে আপনাকে বসাইতে হবে, হ্যাঁ? ও, তাহলে এটা হবে লা কুহে, কুহে না, দু লা কোহে দু সুদ। সু রাইট। সুদ। তারপর এটা কোরিয়াটা হবে আমরা এখানে সরি মুসিও। কোরিয়াটাকে কি বলতেছি আমরা এই জায়গায়? লা, লা। না না, মানে কোরিয়া শব্দটাকে কি বলতেছি? ওহে, কুহে, কারণ তাই? কোহে, ওহে, কোহে, কুহে, সিও কি? কো। ওকে, আর এলা এ, ভে, কোভে। ঠিক আছে? ও, কোহে দু ওহে, সুদ। কোহে দু ওহে সুদ। দুসুদ। হ্যাঁ। তাহলে নর্থ কোরিয়া কি হবে তাহলে? একই রকম হবে। কোহে দু নখ। কোহে দু নখ। ন, ন, নর্থকে বলে NORD, ডি সাইলেন্ট থাকে, ন উচ্চারণ হয়, হ্যাঁ? কোহে দু নখ, আচ্ছা, নর্থ কোরিয়া। কোহে দু সুদ, সাউথ কোরিয়া হবে। এরকম। ওকে। আচ্ছা। ওকে, পরেরটা করেন মুসলিম। এটা ১০ মিনিটটা করে ফেলুন। ও, এটা হলো এটা হলো লিটালে। লিতালি, রাইট। এ লাভ স্টপ বসবে, তাই না? বিকজ ভাওয়াল দিয়ে স্টার্টিং আছে, রাইট? তাহলে এ লাভ স্টপ রুলসটা এপ্লাই হবে। লিতালি, কারেক্ট। ঠিক আছে। দেন তারপর এটা হবে লস্তে, লস্তেলি। লোস খালি, এখানেও এ লাভ স্টপ হবে, রাইট? ভাওয়াল দিয়ে স্টার্ট আছে, হ্যাঁ? লোস খালি, কারেক্ট। লস্তেলি। ওকে। দেন এটা লাস্টে ই আছে, এ আছে যে। না, লাস্টে তো দেখলে হচ্ছে না তো। এটা তো ভাওয়াল দিয়ে প্রথমে দেখতে হবে, তাই না? বললাম আচ্ছা, ভাওয়াল দিয়ে ওটাই শুরু ওটাই। হওয়াগুলো লাস্টের রুলস অ্যাপ্লাই হবে না। এখানে লাস্টের রুলস অ্যাপ্লাই একদিক দিয়ে হচ্ছে। আচ্ছা, কিভাবে হচ্ছে আমি ব্যাখ্যা করি। প্রশ্ন যখন জিজ্ঞেস করলেন, জাস্ট ওকে। আচ্ছা, এপ্লাই কিভাবে হচ্ছে দেখেন। লো, লা, খেয়াল করেন। ফরাসি ভাষার নিয়ম অনুযায়ী যেটা হয়, এই এটার পরে মনে করেন আমি একটা ইতালি শব্দটাই লিখলাম, হ্যাঁ? আই ই ই এ এল আই, হ্যাঁ? ইতালি। ফরাসি ভাষার নিয়ম অনুযায়ী যদি কোনো শব্দ ভাওয়াল দিয়ে শুরু হয় এবং পূর্বের শব্দের লাস্ট লেটারটাও যদি ভাওয়াল হয়, এখানে কি লো শেষ লেটার, এটা একটা ভাওয়াল, তাই না? ভাওয়াল। লা, এটা একটা ভাওয়াল। প্লাস এর পরে যে শব্দটা আসছে সেটাও স্টার্ট হয়েছে কি দিয়ে? একটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, রাইট? পাওয়াল দিয়ে। সো এরকম হুম যদি হুম কোনো সিচুয়েশন হয় যে এরকম ২ টা ভাওয়াল, ২ টা শব্দের ২ টা ভাওয়াল। শব্দ ২ টা হইতে হবে এবং ভাওয়াল পাশাপাশি থাকতে হবে। তাহলে এটা কি আছে? পাশাপাশি। থাকলে যেটা হয়, পূর্বের ভাওয়ালটা ড্রপ করে। কি হয়? সবসময় এই রুলসটা প্রযোজ্য হবে, হ্যাঁ? পূর্বের ভাওয়াল কি করবে? ড্রপ করবে। তাহলে দেখেন, এই নিয়ম অনুযায়ী আমার তাহলে এখান থেকে ও চলে যাচ্ছে, এখান থেকে আ চলে যাচ্ছে। আমার থাকলো কি? এ ল্যাব স্টপ, রাইট? এ ল্যাব স্টপ। এখন জি। এই এ ল্যাব স্টপ দেখে কি আপনি আর বুঝতে পারতেছেন যে এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন, এটা কি বোঝা যাচ্ছে? এই ২ টা যদি না। না থাকে, বোঝা যাচ্ছে না, তাই না? সো আপনি যখন এখানে বেসিক্যালি এ ল্যাব স্টপ দিচ্ছেন, এইটা এইটা কিন্তু তার মানে আপনি শেষে দেখে আবার তখন বুঝতে পারবেন, রাইট? যে এই এ ল্যাব স্টপ হুম, আসলে এটা কি লো মাইন করতেছে না লা মিন করতেছে। এটা তখন আপনি শেষে দেখে বুঝতে পারবেন। তো হুম, এটা ও আছে, তার মানে ডেফিনিটলি এই কান্ট্রির নামটা একটা ফেমিনিন, রাইট? ফেমিনিন। তার মানে এই এ হুম, ল্যাব হুম, স্টপটা বেসিক্যালি লা ছিল। এর অরিজিনটা কি ছিল? লা। কিন্তু এখানে আমরা এ ল্যাব স্টপ আকারে দেখতে পাই। হুম? সো এইটা হচ্ছে নিয়ম। সো এটা ওকে। শেষে দেখে বুঝতে পারবেন। এইজন্য আপনার এই ২ টা লেটার কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। ওকে, দেন মুসিও কামরুল, আপনি পরেরগুলা করে ফেলেন। হুম। ও, রুলস ফলো করবেন স্ট্রিক্টলি, ফরাসিতে রুলস ফলো। লা পে, লা পে বাস। লা কেন? এটা শেষে এস আছে না? প্লুরাল না এটা? এস আছে। ও, তার মানে লে, কি হবে? লে পে লে বাস। হবে, তাই না? প্লুরাল থাকলেই কোনো কথা নাই। লে, লে পেইবা। দ্য লে পে নেদারল্যান্ডস, বাস। ওকে? নেদারল্যান্ডস। হুম, ওকে, দেন লে পে বাস। দেন এটা তো হবে এল স্টপি। আচ্ছা, এখানে এলাস্টোপ, রাইট? আপনাদের রুলস অনুযায়ী এলাস্টোপই হবে, বাট
এই জায়গাতে দেশের নামের এই জায়গাতে লাই বসাবে, হ্যাঁ লাই বসাতে হবে, এটা একটা এক্সেপশনের মধ্যে আছে, হতে পারে লা অন্ট্রি, হ্যাঁ আলাদা করে বসাতে হবে, শেষে যেহেতু ও আছে এটা ফেমিনিন, সো আলাদা করে বসাতে হবে, কাইন্ড অফ এক্সেপশন ধরতে পারে। ওটা এক্সেপশন, ওকে। হ্যাঁ লা ধরতে পারে, অঙ্ক্রে। right, লা অন্ট্রি বসাতে হবে। Then, দেন লা ব্রাজিল। লা কেন, এটা তো ম্যাসকুলিন সিঙ্গুলার তাই না, ন্যাশনাল লো, লো লো হ্যাঁ লো লো বুঝাইছি। ব্রাজিল। ও ব্রাজিল। দেন এটা হচ্ছে লা স্পাইন। লা কেন, এটা ভাউল দিয়ে শুরু না, এল এল লেসপেন। লেসপাইন কেমন শোনা যাবে তখন, লেসপেন লেসপাইন, স্পাইন। ওকে স্পেন। তারপর তারপর হচ্ছে লা কেনিয়া। লা, লো লা ক্লিয়ার হতে হবে অবশ্যই আপনাকে, লো কেনিয়া, ও এটা তো লো হচ্ছে, ফেমিনিন না তাই না, এটা এটা তো ফেমিনিন না। masculine। আমি ফেমিনিন মনে করে বলছি, এ তো না। ওকে, সরি। রাইট রাইট, ওকে লো কেনিয়া, দেন লা জামাইক। লা জামাই, ওকে ফাইন, শেষেও আছে লা জামাই, দেন লা লা খুশি। লা খোয়াসি, খোয়াশি। সিয়ারো খোয়াশি। খোয়াসি, লা খোয়াসি। আচ্ছা এখানে একটা খোয়াশি। এক্সেপশন আছে, কয়েকটা কান্ট্রির নাম আছে যে সকল কান্ট্রির নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তার মধ্যে কিউবা একটা, হ্যাঁ তো এখানে নো আর্টিকেল, জিরো আর্টিকেল, কোনো আর্টিকেল বলবে না, নিচে আছে লিস্ট আমি দেখাই দিচ্ছি। কুবা। তবে পরে দুইটা করে কুবা। হ্যাঁ। এটা হচ্ছে লা লা নভেল নোভেল, জেলা। নভেল জেলন্ড, লা নোভেল জেলা। জেলন্ড, রাইট, নিউজিল্যান্ড, ঠিক আছে ও আছে ফেমিনিন লা, দেন দেন হচ্ছে লো কানাডা। লো কানাডা হবে, রাইট, এটা ম্যাসকুলিন হলে লো কানাডা, ওকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই না, বেশ খুব কঠিন কোনো বিষয় না। আচ্ছা, এই যে যেটা দেখাতে চাইলাম যে এক্সেপশন কয়েকটা আছে, এখানে লেখা যায় আতসিয়ম, হ্যাঁ আতসিয়ম মানে অ্যাটেনশন বা বি কেয়ারফুল, সেটা হচ্ছে এই যে লো মেক্সিক এবং কম্বোজ, হ্যাঁ কম্বোজ মানে কম্বোডিয়া, মেক্সিক তো মেক্সিকা, এই দুইটা শেষে কিন্তু ও আছে, কিন্তু এই দুইটা কান্ট্রির নাম হচ্ছে ম্যাসকুলিন, ও থাকলেও কি হবে, ওটাকে ম্যাসকুলিন কাউন্ট করা হয়, হ্যাঁ তাহলে মেক্সিকা এবং কম্বোডিয়া এই দুইটা মনে রাখবেন, লো মেক্সিক, লো কম্বোজ, হ্যাঁ। আর no do pays sans article বলতেছে কান্ট্রি নেমস মানে উইদাউট আর্টিকেল, মানে আর্টিকেল উইদাউট আর্টিকেল, কয়েকটা দেশের নাম আছে যেটা আর্টিকেল বসে না, তার মধ্যে কুবা, দেখেন কুবা, সাঙ্গাপুর, সিঙ্গাপুর না, হ্যাঁ সা আইন আ বলি হচ্ছে তাহলে সা, সাঙ্গাপুর, সাঙ্গাপুর সিঙ্গাপুর, হ্যাঁ এখানে কোনো আর্টিকেল বসবে না। মাদাগাস্কার, মাদাগাস্কারের পূর্বে কোনো আর্টিকেল হবে না। শিপ, সিওয়াইপি, শিপ, শিপ মানে সাইপ্রাস, হ্যাঁ সাইপ্রাসের পূর্বে আর্টিকেল বসবে না। মাল্ট মানে মাল্টা, মাল্টার পূর্বে নো আর্টিকেল। আইটি, এটা হাইতি না কিন্তু, আইটি কি হবে, আই, হাইতি। হ্যাঁ নট হাইতি, এই হুম। সাইলেন্ট, আইটি, হ্যাঁ আইটি, আইটি। সো এই কয়টা দেশের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে, বসবে না। ওকে, সো আজকে কি শিখলেন আপনারা আজকে, আমরা আপনারা নাম্বার শিখেছেন 1 থেকে 20 পর্যন্ত, এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। আর আর্টিকেল শিখেছেন 4টা, তাই না? মানে ডেফিনিট আর্টিকেল, তিন ধরনের আর্টিকেলের মধ্যে প্রথম ধরনের আর্টিকেলটা শিখেছেন, লো লা লে, ওকে। তারপরে আমি ইয়ে দিয়ে দেবো আপনাদের হচ্ছে গ্রুপে 20টা নাউন দিয়ে দিব, ওই নাউনের পূর্বে আপনারা কোথায় কোন নাউনের পূর্বে কোন আর্টিকেল বসতে হবে ওটা বসাই আগামীকালকে ক্লাসের আগে পাঠিয়ে দিবি, হ্যাঁ স্ল্যাকে দিয়ে দিয়ে আমি ক্লাসের পরে ওই লিস্টটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওকে। আচ্ছা, দেন পরের লেসনের মধ্যে আছে বেসিক্যালি আপনার মাসের নাম, বছরের নাম, হ্যাঁ সিজনের নাম, সেখানে উল্টা পাল্টা করে সিস্টেমে আছে, আমি আপনাদেরকে অন্য বই থেকে দেখাই দিচ্ছি, হ্যাঁ ওটা সিরিয়ালি লেখা আছে, আপনাদের বুঝতেও জিনিসটা সুবিধা হবে। আম, বই আছে, জাস্ট আ মোমেন্ট আমি পেজ করি। Resume analysis. Emotion নয়, আপনি এটা পড়েন এখানে, এখান থেকে এগুলো পড়েন।
তাহলে লেখো। এটা হলো লান্দি না, এই লেখাটা করে ও ও লেস জো লেস নাম হচ্ছে লে, নেভার সে ও লেস, লেস হ্যাঁ ঠিক জাস্ট আছে লয়কারে লে, হ্যাঁ, লে লেজো দো তো লা লা সেমাইন সোমেন কি হবে? এস ও ও সু সোমেন এম এ আই এ কার সোমেন মেন, সোমেন। সোমেন এখানে দেখেন দুইটা আর্টিকেল আছে, মিলতেছে কিনা দেখেন। যুগের শেষে কি আছে? এস আছে না? আমার বোঝা যাচ্ছে এই শব্দটা একটা প্লুরাল, এই জন্য এখানে লে। লে সোমেনের শেষে খেয়াল করেন, শেষে একটা কি আছে? ও আছে, তাই না? তার মানে ফেমিনিন বোঝা যাচ্ছে, এই জন্য এর পূর্বে কি? লা লা। লা ঠিক আছে, এবং এই দুইটাই নাউন, আপনি বুঝতে পারছেন এটা নাউন, তাছাড়া তো আর্টিকেল হইতো না, তাই না? তার মানে লেজুক মানে দ্য ডেজ, কি লেখা আছে? দ্য ডেজ, দো মানে অফ, দ্য ডেজ অফ দ্য উইক। সোমেন মানে উইক, দ্য ডেজ অফ দ্য উইক, সপ্তাহের নাম, সপ্তাহের 7 দিনের নাম। লেজুক দোলা সোমেন। ওকে, এবার পরে এটা হলো লান্দি লান্দি। লান্দি লান্দি কেমনে হইলো? এই যে উ এবং এন, আপনারা যখন নাম্বার পড়ছিলেন আ 1 2, ওটা কি ছিল? এককে কি বলি আমরা ফরাসিতে? আ বলি, তাই না? আ দো ধোয়া, এরকম ছিল। তো এই জন্য আ সাউন্ড। লান্দি কি হবে? লান্দি, লান্দি রাইট, লান্দি। দেন মাহাদি মাহদি, রাইট। মাহাদি মেসেহদি না, মেসেকদি না, ম্যাকখোদি, Mac সি আর ও মেঘ কি হবে? খো, খো ম্যাকখোদি, সিচ হ্যাঁ, মেঘদি ম্যাকখোদি, হ্যাঁ, ম্যাকখোদি। Saudi. দেন যদি জয়দি, রাইট। ভন্দেদি গন্ধ, দিয়ারো ধো, গন্ধ ও দি, ও বন্ধদি গন্ধদি, হ্যাঁ। বন্ধদি এটা হলো সামেদি সামদি, এই ওটা উচ্চারণ করবেন না, হ্যাঁ। সামদি, কি বলবেন? সামদি সামদি, হ্যাঁ। সামদি দেন দিমাক না, দিমাকে দিমশ, ও ম সে আশ একসাথে থাকলে সব সময় স সাউন্ড হবে, হ্যাঁ। দন্তের স, দিমশ তালবের স, যেটাই বলবে স। দিমশ, দিমশ দিমশ, দিমশ ওকে। আচ্ছা, আমি একবার পড়ছি শোনেন। লান্দি, মাহদি, Saudi, Mahdi, ম্যাকখোদি, Khodi, ম্যাকখোদি, জোদি, Khodi, বন্ধদি, Jodi, সামদি, Al-Wadi, দিমশ। ওকে, Hamdi, আপনারা পড়ার সময় Dimash. একটা রিদম ফলো করতে পারেন। লান্দি, মাহদি, ম্যাকখোদি, জোদি, বন্ধদি, সামদি, দিমশ, হ্যাঁ। এবং প্রথম তিনটা, পরের দুইটা, পরের দুইটা, এরকম একটা রিদমের সুরে পড়লে দ্রুত মুখস্থ Hamdi, করতে হবে, হ্যাঁ। Mahdi, লান্দি, মাহদি, ম্যাকখোদি, জোদি, বন্ধদি, সামদি, Hamdi, দিমশ, Mahdi, হ্যাঁ। Khodi, Hamdi, আচ্ছা, তো Bandodi, লান্দি হচ্ছে Hamdi, মানডে, হ্যাঁ। মানডে, মানডে দিয়ে তো উইকটা শুরু হয়, সে মানডে থেকে সিরিয়ালি লেখা আছে, ঠিক আছে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, কি বলে, ফ্রাইডে, দেন স্যাটারডে, সানডে, হ্যাঁ। সামডি, স্যাটারডে, দিমশ, সানডে, Hamdi, স্যাটারডে, Saturday, সানডে। Dimash. আচ্ছা, তারপরে হচ্ছে সিজনের নাম। মসিউ কামরুল, আপনি পড়েন সিজনের নাম। সিজনকে কি বলে ফরাসিতে? লেখা আছে দেখেন, লে Teso, সেজন, লে সেজন, Le, এআই Sejo, এ কার, খেয়াল Sejo, করেন। এস এর পূর্বে এ কার দিলে কি হবে? সে, সেজন, এস Sejo, ও এন, জ, সিঙ্গেল এস মাঝে থাকলে জ সাউন্ড হয়, সেজন, হ্যাঁ। সিজনস, ওকে, পড়েন। La, loud to না না না, loud, এটা হবে বেসিক্যালি আ এবং উ, ওর মতো সাউন্ড হয়, হ্যাঁ। ও, তাহলে কি হবে? লুতন, কি হবে? Luton, লুতন, এই এমটা সাউন্ড নাই, হ্যাঁ, এম নাই, Luton, হ্যাঁ, লুতন হবে, লুতন, Luton, লুতন। Luton, দেন liver, li- লিভার, এটা কি হবে? liver, আশ কিন্তু liver, সাইলেন্ট, হ্যাঁ, আশ সাইলেন্ট। সো hmm, এই এলটা কিন্তু আয়ের সাথে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। এল ই কি Luton, হবে? লি, ভে ও এফ কি হবে? ভের, লিভার, liver, ওকে, আর উচ্চারণ করতে হবে liver, লিভার, উইন্টার, লিভার মিন্স উইন্টার, হ্যাঁ। winter, আর উত্তর মিন্স তো বোঝা যাচ্ছে অটাম, liver, লিভার liver, মিন্স উইন্টার। দেন play,
লে লে না, আহ, এটা লে না, লো, আচ্ছা লো, সরি লো, লো। আহ, ই খান্তং এর কি হবে? পরে খান্তং, পি আর শান্ত, আই এন আ হয় না, তাহলে খা, তাই না, খা। আর টি ও এম পি এস টং হ্যাঁ, হয়, তাহলে খান্তং, খান্তং স্প্রিং, হ্যাঁ, খান্তং, শান্ত, রাইট, খান্তং, শান্ত, লো খান্তং স্প্রিং। লো শান্ত। আচ্ছা এইটার রুল কি আমরা পড়ছি যে ই এম পি সরি, এস, এটা আমরা কি এই রুলটা যেমন পি এর পরে এফ, কি বলতেছি এটাকে, শান্ত, খা, খা, হ্যাঁ, প, খ, হ্যাঁ, পর মতো সাউন্ড আসতেছে প্রথমে, ও খান্তং। পা, পা থ, ওকে, দেন দেন লে, লেতে, এটা কি হবে? এখানে দেখেন একটা এ, তারপরে লেতে তারপর হবে, টি, আবার এ, তাই না, তাহলে লেতে, 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 লেতে মানে হচ্ছে সামার, লেতে মিন্স সামার, বলি লেতে। খান্ত, লুখান্ত স্প্রিং, লিভার উইন্টার, লুতন অটম। ওকে, দেন দেশের নামগুলো পড়েন। এই যে এখানে মাসের, পড়েন, এটা পড়েন। হ্যাঁ, লে মোর, লে মোয়া হবে না, এম ও আই আছে, লে মোয়া, লে মোয়া দি দো দো লান, লানে, লানি, লানে, এল আই এন লান এন এন এ, লানে, হ্যাঁ? লে মোয়া দো লানি, লানে পড়েন, লে হচ্ছে মোয়া দো লানে। জানভিয়েক, এটা মানে কি? এটা মাসের নাম, দ্য মান্থস নেম অফ অফ দ্য দ্য মান্থ, ইয়ার, মান্থ, আনে মানে ইয়ার, মান্থস অফ দ্য মোয়া ইয়ার, মানে মান্থ, দ্য মান্থস অফ দ্য ইয়ার, হ্যাঁ, লে মোয়া দো লানে। দ্য মান্থস অফ, ওকে, হ্যাঁ, লে মাসের নামগুলো। মোয়া দে লানে, জা জাভেক, জাভিয়েক, আই এন অ হবে না, তাহলে জন, ভিআইভি, জন ভি জভিয়েক, শেষে ইয়া থাকলে এ সাউন্ড হয়, জন ভিএ, কি হবে? জন ভিএ। জাভিয়ে, ওকে, ওই পরের একটা উচ্চারণ হবে না, না 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 না, শেষে ও আর থাকলে এটা এ হবে, জাস্ট এ বলে থেমে যাইতে হবে, হ্যাঁ, এ, বা এ কারো ধরতে পারেন, তাহলে জাভিয়ে, জন ভিএ, কি হবে? জন ভিএ। জাভিয়ে, ফে ফে ফেভিয়ে, ফেব ভিএ, ফেব ফেভরি, ভিএ, ফেব ভিএ। ফেভিয়ে, মা মা, মার্কস, কি হবে? এস উচ্চারণ হবে, মা, হ্যাঁ, মার্কস, হ্যাঁ, মার্কস, মার্কস, এস তাহলে থাকবে না, মার্কস। দেন এভরিল, আব, এটা এ কে ও কখনোই আব্রিল, এ বলা যাবে না, আ, এই সবসময় আ, হ্যাঁ, ফরাসিতে আব্রিল, কি হবে? আব্রিল, আব্রিল, হ্যাঁ, আব্রিল, আব্রিল, মাই, মাই না, মে, এটা মে, মে, এই যে আই আই হুম, থাকলে বললাম এ কার ধরতে হবে, তাহলে ময়ের উপরে এ কার দেন, তাহলে কি হয়ে যাচ্ছে? হুম, মে, 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 হ্যাঁ, ওকে, মে, দেন হচ্ছে আহ, জুন, জুন না, তাহলে জু, জে ইউ, জু আইন কেমন উচ্চারণ হয়? আ, তাহলে কি হবে? জুয়া, জুয়া, জুয়া। জুয়া, হুম। জুয়া, ফরাসি রুলস মানে পড়ার ক্ষেত্রে স্ট্রিক্টলি ফলো করবে, হ্যাঁ, রুলস এর ব্যতিক্রম জি, থাকলেও খুবই কম, খুবই কম। জুয়ে, Then দেন হচ্ছে জুয়ালে, জুইয়ে, ডাবল এল সাইলেন্ট, ডাবল এল ইন মোস্ট অফ দ্য কেসে সাইলেন্টই থাকে ফরাসিতে, উচ্চারণ ব্যতিক্রম আছে বাট জুই, সাইলেন্ট থাকে না। জুয়েট, জুইয়ে, 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 আচ্ছা আমি জুনে মানে আহ, জুয়া, জুয়া বলতেছি হ্যাঁ হ্যাঁ পরেরটা, হ্যাঁ, এখানে জুয়াই, ওকে দেখ, এখানে হচ্ছে জেউ কি, জু, তাই না, আগে কি বলি, জি, ই, তাহলে কি হলো? জুই, জুই হলো না, জু, জুই। জি, আর ও এবং তে হচ্ছে এ, এটা মিলে এ, তাহলে কি হবে? জুই এ। আর এটা হচ্ছে কি, জে ইউ, জু, আর আই এন হচ্ছে আ, তাহলে কি হবে? জু আ, জু আ। আর এটা হচ্ছে জুই এ। ওকে, জুয়া, ওকে, জুই এ, জুয়া, জুয়ে, বন্ধুরা, জুয়া, জুই এ। নেক্সট,
আচ্ছা, আউট আউট না, বেসিক্যালি এটা ওথ। কি হবে? ওথ। আউট ওথ। আউট ওথ মানে ওই যে ইংরেজিতে একটা শব্দ আছে না, ও এটি এস, ওথ মানে শপথ করা, ওথ ওরকম সাউন্ড, হ্যাঁ। ওথ। আগস্ট, অগাস্ট, ওথ। আউট আউট সেপ্টেম্বর সেপ্টেম্বর। কি হবে? সেপ্টেম্বর সেপ্টেম্বর, রাইট, সেপ্টেম্বর। টম দেন সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর, রাইট, অক্টোবর। দেন দেন হচ্ছে উম, নভেম্বর নভেম্বর, নভ- নভেম্বর, নভেম্বর। নভ- দেন নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর, রাইট, ডিসেম্বর, কারেক্ট। ডিসেম্বর আচ্ছা, আমি একবার পড়ছি, আপনারা শোনেন। এগুলো আপনারা নেটে অ্যাভেলেবল আছে, নেট থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, janvier, février, mars, avril, avril এলুশন হবে, হ্যাঁ, avril, এপ্রিল মে, এটা ইংরেজির মে, মেই বলবেন, মে। juin, কি হবে? juin, জুয়া juillet, juin, জুয়ে juin, জুয়া juillet, জুয়ে août, আট août, হ্যাঁ, অট août, অট সেপ্টেম্বর, ওএম অম সাউন্ড হয়, হ্যাঁ, অম হয়, স্বরেও অম, ওএম অম, তাহলে সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর, টিওবিআর, হ্যাঁ, তো অক্টোবর দেন নভেম্বর, এই যে ওএম আবার আছে, তাহলে অম আছে মাঝে, অম সাউন্ড, নভেম্বর, নভেম্বর ডিসেম্বর, এই যেখানে একটা অম আছে, ওই অম, ডিসেম্বর ডিসেম্বর, হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর। ওকে, তো এগুলো দেখাই দিলাম আপনাদের, এখানে এগুলোই আছে। তারপরে আচ্ছা, এখন আমি কিছুটা গ্রামার নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা, আরেক ধরনের আর্টিকেল যেটা বললাম, আচ্ছা আমরা এখানে কি ইয়ে রাখতে পারি যে সরি, এই যা যা মানে এই যে নোটটাতে হ্যাঁ হ্যাঁ উল্লেখ রাখলে যে কি কি আজকে কভার করলাম আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি যেমন লিখে দিচ্ছি, সংক্ষেপটা শুরুতে লিখে দিচ্ছি লিস্ট করে। তাহলে যখন মাঝখানে নিজেরা সেলফ স্টাডি করবো তাহলে সুবিধা হ্যাঁ হ্যাঁ, হবে ফলো করতে সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। লে les articles, les articles, sorry, 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 les articles, les articles indéfinis মানে the indefinite articles, হ্যাঁ। আমরা শিখেছি আজকে কি প্রথমে ডেফিনিট দিয়ে শুরু করেছিলাম, তাই না, লো লা লে ছিল, হ্যাঁ। সো ইনডেফিনিট আর্টিকেল ইংরেজিতে কয়টা আছে? দুইটা, এ এবং এ, এন, তাই না, এই দুইটা, এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় ফরাসিতে, সরি ইংরেজিতে। সো এই এ এন এর জন্য ফরাসিতে আপনার বেসিক্যালি তিনটা শব্দ আছে, একটা হচ্ছে আ, একটা উন, আর একটা হচ্ছে দে। কি হবে? আ, উন, দে, ঠিক আছে, আ, উন, দে। আচ্ছা, তো এটার ব্যবহার কি? আটা কোথায় বসাবেন? আ, সরি, আটা বসাতে হবে আপনার, দেখেন এটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে বসাতে হবে, হ্যাঁ। আর এটা ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে বসাতে হবে। আর এটা বসাতে হবে জাস্ট প্লুরাল, ওই যে লের মতো, হ্যাঁ, এল আর এ, প্লুরাল নাউনের পূর্বে বসাতে। সো আপনি যদি বলেন যে আপেন, ইংরেজিতে বলেন আপেন, ফরাসিতে আপনাকে বলতে হবে আ এসটি ওয়াই এলো, স্টিলো। কারণ কি দেখেন, এটা স্টিলো ম্যাসকুলিন সিঙ্গুলার, তাহলে আর্টিকেলটাও এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না, এটা ফেমিনিন সিঙ্গুলার, আর এটা প্লুরালের জন্য, প্লুরালের জন্য আলাদা কোনো ইয়ে নাই, প্লুরাল যেটা হলে আপনি বোঝাতে পারবেন, এই জন্য আ স্টিলো। আপনি যখন বলতেছেন আ হাউস, ফরাসিতে আপনাকে বলতে হচ্ছে কোন মেইজন। কারণ কি, মেইজ এস ও এন আছে, তার মানে এটা একটা ফেমিনিন নাউন, এই জন্য উন দিতে হবে, উন মেইজন, এরকম। দেন আপনি যদি বলেন এই দে যে মিনিংটা আসে, হ্যাঁ, দে বেসিক্যালি দে দিয়ে সাম বোঝায়, কি বোঝায়? সাম বোঝায়, হ্যাঁ। তাহলে আপনি যখন বলবেন যে সাম
ব্যাগস ফরাসিতে আপনাকে বলতে হবে দে স্যাক। কি হবে? দে স্যাক। Sack. এন্ড সাম এটা ইনডেফিনিট কেন? কারণ হচ্ছে এটা সাম মানে কত? এটা কি কোনো এক্সাক্ট কোনো নাম্বার? এক্সাক্ট কোনো নাম্বার না। এটা কি ২ টা, ৫ টা, ৭ টা? না, এরকম এক্সাক্ট কোনো নাম্বার বোঝায় না, তাই না? এটা ইনডেফিনিট একটা। এটা অনির্দিষ্ট, রাইট? এইজন্য। সো সাম ব্যাগস অথবা শুধুমাত্র ব্যাগস ট্রান্সলেশন করতে পারেন, হ্যাঁ? সাম এরকম। সবসময় সাম বলতে হবে বিষয়টা এরকম, হ্যাঁ? BAGS ব্যাগস। জাস্ট সাম ব্যাগস বলতে পারেন অথবা জাস্ট ব্যাগস বলতে পারেন। এই দে স্যাকের অর্থ এই ইংরেজিতে, হ্যাঁ? এই ২ টা যেকোনো একটা হতে পারে। এটা আপনারা বুঝবেন যে সমস্যা, এটা নলেজ গেদার করলে বুঝতে পারবেন। তাহলে এই ইনডেফিনিট আর্টিকেল এই ৩ টা, হ্যাঁ? un এবং de. A estilo, un maison, de sac. sac সেটা এটা প্লুরাল আছে, তাই না? এস আছে এইজন্য de বসাতে বলছি। ইনডেফিনিটলি বোঝানোর জন্য, হ্যাঁ? আচ্ছা, এইটা। সো এটা হচ্ছে ৩ টা আর্টিকেল। দেন আপনাদের সাথে একটু টেন্স নিয়ে আলোচনা করতে চাই। ফরাসিতে প্রেজেন্ট যেই ইনডেফিনিট যে টেন্স আমরা ইংরেজিতে যেটাকে বলি, ওটাকে ফরাসিতে বলে হচ্ছে দিকা ইয়া দিকাতে l'indicatif présent কি বলে? l'indicatif présent দা প্রেজেন্ট L'indicatif. ইনডেফিনিট, হ্যাঁ? প্রেজেন্ট ইনডেফিনিট। um, আচ্ছা, l'indicatif présent। তো টেন্স শিখতে হলে আমাদের আগে কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে জানতে হবে, হ্যাঁ? সো ফরাসিতে এখানে there are 3 TYPS types of verbs in French, হ্যাঁ? 3 টাইপস। প্রথমটা ভার্ব হচ্ছে OF, পরে বোঝাচ্ছি আপনি বুঝবেন। ওকে, খেয়াল করেন। ফরাসিতে যেটা বললাম যে ৩ ধরনের ভার্ব পাবেন আপনি খুঁজে, হ্যাঁ? এক মানে এই যে ১ম যেই ক্যাটেগরি OF, আচ্ছা এটা একটা বিষয় লিখতে হবে, সেটা হচ্ছে OF টা 90% ভার্ব এই গ্রুপে, ফার্স্ট গ্রুপে কভার করে। সেকেন্ড গ্রুপে অনলি 5%, অনলি 5%। এটা থার্ড গ্রুপে 5%, হ্যাঁ? 5%। সো 90% ভার্ব প্রথম গ্রুপে এই OF গ্রুপ, হ্যাঁ? এই গ্রুপে পড়বে। এই গ্রুপে সেকেন্ড গ্রুপ EF 5%, FO 5%, হ্যাঁ? টোটাল 100%। সো এই যে ফার্স্ট গ্রুপ যেই ভার্বটা, তার মানে এটার গুরুত্ব সবচেয়ে বেশি, তাই না? এবং এটা শেখাটাও খুবই সহজ, হ্যাঁ? খুবই ইজি। OF, দেখেন এখানে যে ৩ টা ভার্ব লিখেছি, এই ভার্বের শেষের ২ টা লেটার খেয়াল করেন। প্রত্যেকটা জায়গায় দেখেন মিল আছে, তাই না? মিল আছে। ওকে? সো যখন ফরাসি ভাষায় কোনো ভার্ব বেস ফর্মে লেখা থাকে, ভার্বের মূল ফর্মে বেইজে লেখা থাকে, তখন ওটা আপনি কিভাবে বুঝবেন যে এটা কি আসলে বেস ফর্মে আছে না অন্য কোনো ফর্মে আছে, রাইট? বুঝার সিস্টেম এই ৩ টা। যদি ভার্বের শেষে আপনি OF দেখেন, অবশ্যই এটা বেস ফর্ম। সেকেন্ড গ্রুপে যদি EF, এই ৩ টা গ্রুপে আবার দেখেন EF আছে, হ্যাঁ? EF আছে, ৩ টার শেষে EF আছে। তার মানে এটা হচ্ছে বেস ফর্মে লেখা আছে, এটা সেকেন্ড গ্রুপের ভার্ব। শেষের গ্রুপে ৩ টাতে দেখেন FO আছে। ২ টা লেটার মিল আছে, FO আছে। তার মানে এইটাও বেস ফর্মে আছে এবং এটা থার্ড গ্রুপের ভার্ব, হ্যাঁ? সো ইংরেজিতে আমরা কি করি আসলে? ইংরেজিতে যখন আমরা কোনো ভার্বকে বেস ফর্মে লিখি, তখন টু দিয়ে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়? টু প্লাস ভার্ব Baby. লিখতে হয়।
কারণ দেখেন কারণটা হচ্ছে টু কাম বলতেছি, টু ইট, টু এস এল ডাবল ইট স্লিপ, দেন 4টা ভার্ব লিখেছি। এই 4টা দেখেন এন্ডিংটা শেষে কোনোটার সাথে কোনোটার মিল নাই, রাইট? কোনো মিল নাই, ফরাসির Right. মধ্যে কোনো মিল নাই। যার কারণে ইংরেজিতে কি কোথায় কিন্তু প্রথমে টুটা সহ সব জায়গায় মিল আছে, তাই না? ইংরেজিতে টু মিল আছে। সো এই জন্য কোনো ভার্বের বেস ফর্ম বুঝাইতে গেলে ওটাকে টু সহ লেখা হয় ইংরেজিতে, হ্যাঁ। সো ইংরেজিতে বেসিক্যালি প্রথমে মিল থাকে, টুটা মিল থাকে, হ্যাঁ, বাট শেষে মিল থাকে না। সো এই সেম জিনিসটা ফরাসিতে শেষে মিল থাকে, যে শেষে ৩ ধরনের মিল পাচ্ছি আমরা, তাই না? একটা আছে ওএফ, একটা আছে ইএফ এবং আরেকটা এফও, রাইট? এই ৩ ধরনের মিল আপনি পাচ্ছেন। সো এই পাগলে মানে হচ্ছে বেসিক্যালি এর মধ্যে টু স্পিক, আমরা ইংরেজিতে যেমন টু প্লাস গো লিখেছি, ফরাসিতে ওই টু লেখার আলাদা কোনো দরকার নেই। এই ভার্বের মধ্যেই টু বলতে পারেন হিডেন আছে, টু ওর মধ্যে অটোমেটিক আছে, ঠিক আছে? মানে পাগলে মিন্স টু স্পিক, মশে মিন্স টু ইট, পাখতাজে মিন্স টু শেয়ার, হ্যাঁ, ফিনিক মিন্স টু ফিনিশ, পাখতিক মিন্স টু লিভ, সফটিক মিন্স টু গো আউট, হ্যাঁ, ভন মিন্স টু সেল, আতন মিন্স টু ওয়েট, হন মিন্স টু টেক। সো এর মধ্যে টু হিডেন আছে। আচ্ছা, সো আমরা এখন যেটা নিয়ে কাজ করব, তাহলে ৩ ধরনের ভার্ব আপনারা বুঝতে পেরেছেন, রাইট? যে এইভাবে ভার্বকে আইডেন্টিফাই করতে হয়, বেস ফর্মটাকে এই ৩ ক্যাটাগরিতে এইভাবে আইডেন্টিফাই করতে হয়। সো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব, 90% যে ভার্বে কভার করে। এটা একটা রুলস আছে, আপনাদের শেখাই দিলে আপনি 90% ভার্ব আপনি কভার হয়ে যাবে, কনজুগেশনটা কভার হয়ে যাবে, কভার হয়ে যাবে। আচ্ছা দেখেন, সো ফার্স্ট গ্রুপ, ফার্স্ট we are using first group রেগুলার, রেগুলার এখানে ফার্স্ট গ্রুপ, গ্রুপ ইরেগুলার। আচ্ছা, এই প্রতিটার মধ্যে আবার রেগুলার ইরেগুলার আছে, এটার মধ্যে রেগুলার ইরেগুলার আছে, এটা হচ্ছে, এটাও আছে, হ্যাঁ। কিন্তু এই গ্রুপে জাস্ট একটা, অনলি ওয়ান ভার্ব, 90% ভার্বের একটা ভার্ব ইরেগুলার আছে, বাদ বাকি সব রেগুলার রুলস ফলো করবে। সুতরাং ওইটা নিয়ে প্যারা খাবার কিছু নাই। আচ্ছা, রেগুলার নিয়ে আমরা আলোচনা করি। যে ফার্স্ট গ্রুপের যে রেগুলার গুলো, লাইক পাগলে, হ্যাঁ, পাগলে মিন্স টু স্পিক, হ্যাঁ, স্পিক। এখন আমরা যখন এগুলোকে প্রোনাউন, আচ্ছা আপনাদের কি ফ্রেঞ্চ প্রোনাউন শেখানো হয়েছে? প্রোনাউন গুলো না। প্রোনাউন শেখানো হয়নি, বলতে এটা শেখানোর আগে আগে প্রোনাউন নিয়ে আলোচনা করি। প্রোনাউনটা তাহলে একটু উপরেও, আচ্ছা না, এভাবে যেহেতু রেকর্ড হচ্ছে ভিডিওটা, এভাবেই করি। প্রোনাউনকে ফরাসিতে বলে লে পি আর ও, লেফোনো, কি বলে? লেফোনো, দা লাফোনো প্যাকসোনাল বলে বেসিক্যালি, প্লাস পিইএফ এফ ও এন এল প্যাকসোনাল, লেফোনো প্যাকসোনাল মানে দা পার্সোনাল প্রোনাউন, মানে ব্যক্তিবাচক, যেটা ব্যক্তিকে মিন করে, তো বলে দা পি আর পার্সো পি পার্সোনাল প্রোনাউন্স, প্লুরাল লেখা আছে। আচ্ছা, আচ্ছা প্রোনাউন গুলো দেখেন, ইউ মিন্স আই, টু, ইউ, ইন, ফর, ইন, এল, on, he, one, we, people, then হচ্ছে no, we, you, or, then they. ওকে, প্রোনাউন গুলো দেখেন, এটা কি হবে? প্রথমটা উচ্চারণ জো, কি হবে? জো মিন্স আই, জো মিন্স আই, সো এটা তো আর এ নাই। চু, এটা কি হবে? শোন, চু বলে, টু না, চু, এখানে একটা চ সাউন্ড হবে, হ্যাঁ, চু, কি হবে? চু, হ্যাঁ, চু, রাইট। আচ্ছা, চু মানে হচ্ছে ইউ, এটা ইনফর্মাল, এটার বাংলা আপনারা একটু লিখে নিতে পারেন। টু মানে বুঝাবে তুমি অথবা তুই, কি বুঝাবে? তুমি অথবা তুই বুঝাবে বাংলাতে, হ্যাঁ। তুমি তুই যখন আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে এই চুটা ব্যবহার করবেন। দেন ইল মানে হচ্ছে হি,
এল মিন্স শি, ইল এল, অ। অ দেখেন আমি 3টা মিনিং লিখেছি, হ্যাঁ, 3 মিনিংস। অ মানে ওয়ান বুঝাই, অ মানে উই, উইটা সবচেয়ে বেশি ইউজ হবে অর অর্থে, হ্যাঁ। অ অর্থে এটা বেসিক্যালি আপনার ডেইলি লাইফ কনভারসেশনে বোঝাবে। অ দিয়ে উই বুঝাই বেশি, সবচেয়ে বেশি ব্যবহার আছে। আর অ দিয়ে সামটাইম পিপল বোঝায়, পিপল বোঝায়। সো ওয়ান এবং পিপল এই দুইটার ব্যবহার রেয়ার, খুবই কম। উইটা বেশি বোঝায়। দেন নু, এটা হচ্ছে নু মানে উই, হু মিন্স ইউ। এই ভু দিয়ে বাংলা অর্থ আপনারা লিখে রাখতে পারেন। ভু দিয়ে হবে আপনি, আপনারা অথবা তোমরা। আপনি, আপনারা, তোমরা, ঠিক আছে, তোমরা অথবা তোরা, সবগুলা প্লুরাল, তাই না? এই 4টা মিনিং আপনার ভু দিয়ে, ভু থেকে আসবে। আপনি, আপনারা, তোমরা, তোরা, এরকম। আচ্ছা, দেন হচ্ছে ইল এল। ইল, ইল দিয়ে এই দুইটা একটু ভালো করে শুনবেন। ইল দিয়ে আপনার এই দুইটাই তো দে, তাই না? ইল মানেও দে হচ্ছে, এল মানেও দে হচ্ছে। দেখেন এই যে এখানে ইল এল, এখানেও কিন্তু এটা ইল এল পড়েছি। এটা প্রোনাউন্সিয়েশনে কোনো পার্থক্য নাই, হ্যাঁ। বাট লেখার ক্ষেত্রে দেখেন এখানে একটা এস বেশি আছে, তার মানে প্লুরাল, তার মানে ইল এল মানে দে। কোন দে কোথায় ইউজ করবেন? ইল দিয়ে ম্যাসকুলিন, শুধুমাত্র যদি ম্যাসকুলিন পার্সনদেরকে আপনি দে বুঝাইতে চান সেক্ষেত্রে ইল ব্যবহার করতে হবে। অথবা ম্যাসকুলিন ফেমিনিন বোথ যদি একই সাথে বোঝাতে চান সেক্ষেত্রেও ইল বুঝাতে হবে, হ্যাঁ। বাট অনলি যদি কোনো ফিমেল থাকে, মানে ফিমেলরা, সেখানে কোনো মেল থাকা যাবে না। নট আ সিঙ্গেল পারসন, মেল থাকা যাবে না। অনলি পিওর যদি ইয়ে হয়, ফিমেল হয়, একাধিক ফিমেল হয়, সেক্ষেত্রে আমরা কি, সেক্ষেত্রে কি ইউজ করব? এল ব্যবহার করব, ঠিক আছে, এল। সো এটা বেসিক্যালি খুবই প্রিসাইজ ইউজ, তাই না? খুবই প্রিসাইজ ইউজ। বাট প্রথমটা হচ্ছে শুধুমাত্র মেলের জন্য হতে পারে এবং মেল ফিমেল উভয়ের জন্য হতে পারে, হ্যাঁ। ওটা ওই ক্ষেত্রে ইল বসাতে হবে। ক্লিয়ার? আমরা এই অর্থে। যখন সরি। কোয়েশ্চেন, হ্যাঁ, উপরের এল যেটা শি, হ্যাঁ, নিচের এল মানে উচ্চারণ শুনে, কথা শুনে বোঝার কোনো উপায় আছে কোনটা? আছে, বোঝার উপায় আছে, অবশ্যই আছে। এরপরে যে ভার্বটা আসবে ওই ভার্বের কনজুগেশন বা সাউন্ডটা ডিফারেন্ট হবে, হ্যাঁ। এই দুই জায়গায় কি আছে? ওকে। ডিফারেন্ট হয়। সেমও আছে আবার ডিফারেন্ট আছে, তো এটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, সো যে মৎস্য, মৎস্য কামরুল আপনি পড়তেন যদি এগুলো একটু, কোনো মিনার কোনো জো, 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 সু, টু, ইল, ইল, এল, এল, অ, ও, ওয়েন অ, তাই না? অ, ইল অ, এল অ, দেন নু, নো, হু, হু, ইল, ইল এল, এল, ইল এল, হ্যাঁ, প্রথমটার মতো ইলস এলস এরকম বলবেন না, এস কিন্তু সাইলেন্ট। ইল এল ওই সিঙ্গুলারের মতো, ঠিক আছে। আর ওকে। প্রোনাউন মুখস্থ করার সময় অবশ্যই আমি যেই অর্ডারে লিখেছি, মানে যেই সিরিয়ালে লিখেছি, এই সিরিয়াল কিন্তু ব্রেক করা যাবে না, হ্যাঁ। উল্টাপাল্টা করে পড়ার কোনো সুযোগ নাই। প্রবলেম আছে, হ্যাঁ, প্রবলেম আছে। এখনই বুঝতে পারবেন কোন প্রবলেম আছে। সো এখানে যেভাবে লেখা সব সময় আপনি যখনই পড়বেন বা লিখবেন এরকম সিরিয়ালে করবেন, হ্যাঁ। এই সিরিয়ালটা মেনটেন করবেন। জো, দেন চু, দেন ইলেল অ, দেন নু, দেন ভু, দেন ইলেল, হ্যাঁ। এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। ওকে, তো মোটামুটি একটা আইডিয়া পেলেন প্রোনাউন নিয়ে। আশা করি প্রোনাউন নিয়ে প্রশ্ন নাই। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে আমরা যখন ভার্বকে কনজুগেট করব, কনজুগেট বলতে কি বোঝানো হচ্ছে? যে ইংরেজিতে যেমন আই স্পিক, তাই না? ইউ স্পিক, হি স্পিকস হয়, তাই না? এর ইন প্রেজেন্ট এস অথবা ইয়ে যুক্ত হয়। উই স্পিক। সো এই যে আমি কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, তাই না? এই যে প্রতিটা সাবজেক্টের সাথে ভার্বের একটা ভিন্ন ভিন্ন রূপ দেখতে পারতেছি, তাই না? হুইচ ইজ কল্ড কনজুগেশন, রাইট? ফরাসিতে বলে কনজুগেশন, হ্যাঁ, কনজুগেশন বলে। সো ফরাসিতে তাহলে আপনি ওটা কিভাবে করবেন? যে আই স্পিক কিভাবে বলবো, ইউ স্পিক কিভাবে বলবো, তাই না? বাদ বাকিগুলো কিভাবে বলবো? আচ্ছা, সো বলেছি যে ফার্স্ট গ্রুপে রেগুলার ভার্ব, এটা বলেছে 90% ভার্ব এই গ্রুপে বিলং করে এবং এর এই গ্রুপের একটা ভার্ব বাদে, অনলি ওয়ান ভার্ব বাদে সব ভার্ব কি রেগুলার, রেগুলার রুলস ফলো করবে, তাই না? সো কিভাবে করতে হবে দেখেন, আপনার এই স্টেপগুলো মনে রাখবেন। প্রথম কাজ যেটা করব আমরা, এই শেষে থেকে যে অতিরিক্ত এটা ও এফ, গ্রুপ চেনা যায় যেই ভার্ব দিয়ে, তাই যেই লেটার গুলো দিয়ে ও এফ, এই দুইটা বাদ দিয়ে দিতে হবে। কি করতে হবে? বাদ, হ্যাঁ, এটা রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আমাদের যে অংশটা থাকলো, এই অংশটা আপনি প্রতিটা প্রোনাউনের সাথে লিখে নিবেন, হ্যাঁ, এরকম। তাহলে আমি লিখে নিচ্ছি, তারা ইল, এল, অ, পাগলা, নো,
পাগল, তারপরে কি ছিল? ভু ছিল, দেন ইল, ইলেল, পাগল। হ্যাঁ? কি করলাম? আমরা ওয়ে রিমুভ করলাম। এটা ফার্স্ট কাজ হবে আপনাদের। ফার্স্ট কাজ এটা করবেন। সেকেন্ড কাজ, রিমুভ করার পরে রিমেইনিং পার্টটা অংশটা প্রতিটা প্রোনাউনের সাথে সিরিয়ালি লিখে নিবেন। লিখে নেওয়ার পরে আমাদের এখন এই শেষে কিছু অতিরিক্ত লেটার অ্যাড করতে হবে। হ্যাঁ, ওটাকে বলে terminaison। ফরাসিতে কি বলে? terminaison, বা ইংরেজিতে বলে টার্মিনেশন বা এন্ডিং। হ্যাঁ, এন্ডিং বসাতে হবে। এন্ডিংটা এভাবে বসাবো: ও, ওএস, ও, ওএনএস, ওজেড এবং ওএনতে। এটা সিরিয়ালে লেখা আছে, এখানে এই যে ভার্টিক্যাল সিরিয়ালে লেখা আছে। সো তাহলে এটা প্রথম ওটা কোথায় বসাবো? এই জোর কাছে, জোর জন্য এটা এখানে বসালাম। সেকেন্ডটার জন্য ওখানে ওএস বসাতে হবে। থার্ডটা 3 নাম্বারের জন্য ও। ফোর্থ ওএনএস, নূর এখানে বসাবেন ওএনএস। ফোর্থটা ওজেড আছে, ফার্স্ট নাম্বারটা এখানে, ওজেড এখানে বসাবেন। লাস্টেরটা ওএনতে ছিল, ওএনতে এখানে বসাই দিচ্ছি। তাহলে এখন দেখেন দেখতেও মোটামুটি ভিন্ন লাগছে। উচ্চারণের দিক থেকে আবার প্রথম 3টা এবং লাস্টেরটা সেম হবে, শুধু ডিফারেন্ট আছে নু এবং ভুর ক্ষেত্রে। এটা সাউন্ড আসবে, সাউন্ডটা কতটুকু নিবেন? এই যে আপনি ও একটা রিমুভ করেছিলেন না, করার পর যে অংশটুকু ছিল, এই সাউন্ডটা বেসিক্যালি ওই অংশটুকু সাউন্ড হবে। হ্যাঁ, এই প্রথম 3টা এবং লাস্টেরটা, এই 4 জায়গায়। তাহলে এটা কি হবে? জো পাখল। কি হবে? এল পর্যন্ত পাখল, পি এ আর, পাখ, পাখ ওর সাথে এল অ্যাড করবেন। জো পাখল, জো পাগল, পাগল। जो টু, पागल, হ্যাঁ, টু পাগল। तू হ্যাঁ, সেম। पागल, টু পাগল, ইল এল অ পাগল, ইল এল तू অ পাগল, এবং শেষেটা কি হবে? ইলেল, এটাও পাগল হবে। হ্যাঁ, पागल, পাগল হবে। ওই पागल, ওয়েনতে আপনি ফরাসিতে যত ভার্ব আছে, সেটা যেই গ্রুপেই হোক, 3 গ্রুপে যে কোনো গ্রুপেই হোক, এবং সেটা যেই টেন্সেই হোক, 99% কেসেস যেটা হয়, এই ইল এর সাথে যেই ভার্বটা কনজুগেটেড হয়, 99% কেসেস দেখবেন ওই শেষে কি থাকবে? ও এন তে, এই 3টা লেটার দেখবেন। 1% ডিফারেন্ট আছে, বাট অধিকাংশ ক্ষেত্রে এই ও এন তে থাকবে। এবং এই ও এন তে আবার 100% টাইম সাইলেন্ট থাকবে। এটা উচ্চারণ হবে না কখনো। হ্যাঁ, কখনো উচ্চারণ করা যাবে না। সুতরাং এই এল পর্যন্ত গিয়ে আপনাকে থেমে যেতে হবে। পাগল, কি বলবেন? পাগল। হ্যাঁ, এটা একটু पागल, কাইন্ডলি মনে রাখবেন যে এই ও এন তে থাকবে কোন কনজুগেশনের সাথে? ইল এল এর সাথে থাকে, রাইট? ইল এল এর শেষে ভার্বের শেষে এটা দেখতে পারবো, এবং এটা সবসময় আমরা সাইলেন্ট রাখবো। নুর সাথে সাউন্ডটা কেমন আসবে? নু পাগলন। এই যে এখানে দুইটা বেসিক্যালি এরকম সাউন্ড হবে। पागल, পাগ, এল ও এন অ হয়, এস শুধু সাইলেন্ট থাকবে। হ্যাঁ, নু পাগলন কি হবে? নু পাগলন। হ্যাঁ, पागल, এরকম সাউন্ড আসবে। नो ভু पागल, পাগলে কি হবে? ভু ले, পাগলে, পাগলে। ले, ওজেড থাকলে শেষে এ সাউন্ড হয়। হ্যাঁ, এজন্য পাগলয় नो কারেলে, पागल, পাগলে। नो নু पागल, পাগলন, ভু পাগলে, এই দুইটা नो সাউন্ড আপনি पागल, ক্লিয়ার হয়ে নেন। কারণ নু ভু শেষে 99% ক্ষেত্রে এই সাউন্ডই আসবে সব সময়। যেই টেন্সই হোক, হ্যাঁ, সেটা ম্যাটার করে না। একই সাউন্ড আসবে শেষে। পাগলন, অ সাউন্ড শেষে, এবং ভুর শেষে এ সাউন্ড। অ, এ। হ্যাঁ, পাগলন, পাগলে, পাগলন, পাগলে। ঠিক আছে? তাহলে এগুলো কি হলো? আচ্ছা জু আমরা আমরা এগুলো কেন অ্যাড করতেছি এখানে? আচ্ছা, ওকে, ঠিক আছে। বাংলা কথা বলি, বাংলায় বলি। তাহলে আমি যদি এখন বলি যে আমি আমি কথা বলি, তুমি কথা বলি, সে কথা বলি, এটা কি হচ্ছে? না, হচ্ছে না। আচ্ছা কেন ওইটার হচ্ছে না? জন্য চেঞ্জ হচ্ছে, তাই না? শেষে কিন্তু একার ওকার বাংলাতে চেঞ্জ আছে। আমি কথা বলি, তুমি কথা বলো, ওকার হয়ে গেছে। বলো, সে কথা বলে, লয়কারে লে হয়ে বলো, গেছে, তাই না? এটা না হলে তো আপনার হুম, চেঞ্জটা আসবে না, রাইট? ওইগুলা ধরতে না, পারেন যে এগুলা সেই সেন্স। হ্যাঁ, যদিও সাউন্ড সেম, হুম, হুম, বাট লেখার ক্ষেত্রে এগুলা সেই চেঞ্জ। বুঝতে পারছেন? দ্যাট ইজ হোয়াই উই আর অ্যাডিং দ্য এক্সট্রা লেটারস। এবং এবং দেখেন, আপনি যদি জাস্ট এটা মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার 90% ভার্ব হয়ে গেছে। আপনার যেকোনো ভার্ব দিলে আপনি এখন এভাবে করতে পারবেন। পারবেন না? আই থিংক পারবেন। হ্যাঁ, রাইট? হ্যাঁ, তো দেখেন আমি ভার্বের পর যেগুলো এন্ডে অ্যাড করি ওটার নাম কি বলে সরি, এগুলোকে ভাই? সরি মুসলিম, বুঝি নাই। ভার্বের পর এন্ডে যেগুলো অ্যাড করতেছি আমরা এ এ হ্যাঁ, হ্যাঁ, এ এ অ হ্যাঁ, অ জি, তারপর এস অ অ এন্টে হ্যাঁ, এটার কোনো ওয়ার্ড আছে স্পেসিফিক কোনো নেম আছে এটার জন্য? হ্যাঁ, হ্যাঁ, নেম আছে। একে বলে termination। কি বলে? termination। ইংরেজি বলে টার্মিনেশন এর মতো শোনা যাচ্ছে, তাই না? এটা termination। ভাই নোট একটু লিখে দিতে ওকে, পারেন তো? ওকে, ঠিক আছে। এন্ডিং এরপর এন্ডিং হচ্ছে লিখে termination। T terminaison।
terminaison, 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 terminate termination বা টার্মিনেশন বলতে পারেন। আচ্ছা এখানে মেবি একটা এরকম ওয়ার্ড টার্মিনেশন একটা হওয়ার পর ওকে সো বা টার্মিনেশন বলে বা এন্ডিং বলতে পারেন তাই না, এন্ডিং যেটা লাস্টে আমরা বসাতে একই কথা। আচ্ছা সো এখন দেখেন আপনি কিন্তু যে কোনো ভার্ব দিলে আপনি পারবেন। লাইক আপনাকে যদি একটা ভার্ব দিই সি এইচ আই এন টি আর সতে মানে কি টু সিং, জাস্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই ভার্বটা কোন গ্রুপে বিলং করতেছে তাই না। শেষে কি আছে, শেষে দেখবেন ও এফ আছে, তার মানে এটা ফার্স্ট গ্রুপে বিলং করতেছে। সুতরাং আমি সবসময় এই রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে। প্রথমে কি করেছিলাম বলেন তো, প্রথম কাজ কি কনজুগেশন করার সময় প্রথমে কি করব, একেবারে ফার্স্টে প্রথমে হচ্ছে টু সু। এই দুইটা লেটারকে রিমুভ করতে হবে, এটা আচ্ছা, প্রথম রিমুভ কাজ করবো, তাই হ্যাঁ। না। হ্যাঁ রিমুভ করতে হবে। হুম, সেকেন্ড কাজ কি, রিমুভ করার পরে বাকি অংশটা সকল প্রোনাউনের সাথে কি করা, লিখে নেওয়া না, লিখে নেওয়া। লিখে নেওয়ার পরে এই যে লাস্টে যে অতিরিক্ত লেটারগুলো যার জন্য এই ওটা বসাতে হবে, তাহলে আমি এখানে ওটা দিয়ে দিলাম, হয়ে গেল জোশত। কি হয়ে গেল, জোশত মানে হচ্ছে আই সিং, জোশত মিন্স আই সিং, ঠিক আছে, আই সিং হয়ে গেল। তো আমাদের আমাদের ইয়াটা হচ্ছে এই প্যাটার্নটা হবে জো, জোর সাথে আম, হ্যাঁ ই এখানে একটা হবে, সিরিয়ালি ও লেখা আছে, হবে। এটা হ্যাঁ, এখানে যে ভার্টিক্যাল লাইন না এরগুলোর প্রোনাউন গুলোর এখানে এটা জো হরিজন্টালি প্লাস লেখা আছে, ও। এটা ভার্টিক্যালি লেখা আছে না, এটা হচ্ছে এই ভার্টিক্যালি ফলো করবে। প্রথমটা জোর জন্য, দ্বিতীয়টা টুর জন্য, তৃতীয়টা ইল এল ওর জন্য, চতুর্থ ওএনএসটা নুর জন্য, এটা ওর জন্য এবং এল লাস্টেরটা এটার জন্য, ঠিক আছে। এটা সিরিয়াল সবসময় ফরাসিতে আমি যাই লিখবো আপনি বুঝবেন যে আমি একটা সিরিয়াল মেনটেন করেছি, হ্যাঁ সিরিয়ালি লিখতেছি, উল্টা পাল্টা না। এটা এভাবেই স্ট্রিক্টলি ফলো করতে হবে, স্ট্রিক্টলি এভাবে বসাই দিব, ঠিক আছে। আচ্ছা সো আচ্ছা, আমি আপনাদেরকে কিছু ভার্ব দিয়ে দিব, আপনারা ওই ভার্ব গুলো কনজুগেশন করে পাঠাবেন, পাঠাবেন তাহলে প্লাস আমরা এটা তো জাস্ট দেখাইলাম, আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর আপনাদের স্পোকেনটা নিয়ে আসতে হলে আহ, আমি আপনাদেরকে মোস্ট কমন কিছু ভার্ব দিয়ে দিব, হ্যাঁ রেগুলার এই গ্রুপের 50টা ভার্ব দিয়ে দিব। আপনারা মুখস্থ করলে দেখবেন অনেক কিছু বলতে পারতেছেন, হ্যাঁ আর দুই একটা ক্লাস করলেই অনেক কিছু নিজেরাই করতে পারবেন। আচ্ছা সো এইটা হচ্ছে তাহলে ফার্স্ট গ্রুপ। আচ্ছা ইরেগুলার আছে এই গ্রুপে একটা তাই না, ইরেগুলারটা আপনাদের একটু দেখাই। একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে আলে, এ ডবল এল ইয়ার, আলে মিন্স টু গো, হ্যাঁ টু গো। এই ভার্বটা হাইলি ইরেগুলার। সো আলে দেখেন শেষে এটা কোন গ্রুপে বিলং করে, ও এফ ফার্স্ট গ্রুপে বিলং করে, রাইট। এবং এটা মিন্স হুম, হচ্ছে টু গো। সো যখন আপনি বলবেন আই গো তখন ওটা হবে জো, জো ভে। দেখেন ভের সাথে আলে এর কোনো মিল নাই তাই না, নো মিল, কোনো মিল নাই। সো এটা আপনাকে মুখস্থ করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই, এখানে কোনো রুলস দিয়ে কাজ হবে না সোজা কথায়। জোভে মিন্স আই গো, আমি সবগুলো লিখে দিচ্ছি। টু ভা ইউ গো, এটা মুখস্থ করে ফেলবেন। দেন ইল এল ও ভা, হি শি অর ওয়ান গোজ। দেন হচ্ছে নো উজালো, উই গো, হু জালে, ইউ গো, দেন ইল এল ওয়ান দে গো, ঠিক আছে। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে ফরাসি ভাষায় আমরা ইংরেজিতে যেই প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বলি কি আই এম গোয়িং, রাইট, আই গো ইনডেফিনিট, আই এম গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো ফরাসিতে কিন্তু এই দুইটা টেন্স সেম, মানে এই জোভে মানে এটা হতে পারে আই গো, আই এম গোয়িং, সেম কথা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, হ্যাঁ জিও আই এন জি গোয়িং, হ্যাঁ আই গো আই এম গোয়িং একই জিনিস, এর আলাদা কোনো ইয়ে নাই, হ্যাঁ। সো এটা আপনি এখন বুঝবেন না, মানে যখন আপনার নলেজ হবে এই ভাষার প্রতি একটা সার্টেন লেভেল অফ নলেজ গ্যাদার হবে, তখন যখন কেউ স্পিক করবে স্পোকেন করবে আপনি বুঝতে পারবেন যে উনি আসলে কি বুঝাচ্ছেন, যে আই গো না আই এম গোয়িং, এটা বোঝা যাবে। So, এখন ওটা নিয়ে আলোচনা করলেও কাজ হবে না, সেটা অটোমেটিক বুঝতে পারবেন একটা সময় গিয়ে। আচ্ছা সো মসিও কামরুল আপনি যদি পড়তেন এই এখান থেকে এগুলো একটু পড়েন। জো ভাই। ভার্বটা আগে পড়েন। ও আচ্ছা আচ্ছা, এটা কি বলছিলেন, এলা? না শেষে ইয়ার থাকলে এ সাউন্ড হয় তাই না, এটা মনে রাখবেন। দেখেন 90% ভার্বের শেষে ওকে, ইয়ার থাকছে, তাহলে এ সাউন্ড 90% খেতে হবে। আলে কি আল্লাহ, হবে, আলে, 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 হ্যাঁ আলে। আলে, এই যে এখানে দেখেন ভার্ব আলে। লিখছিলাম কোথায়, এই যে
খেয়াল করেন এই ভার্বগুলো কেমন সাউন্ড হয় শেষে খেয়াল করবেন ও পারলে ওটা পাখলে মজে ওটা পাখতাজে পাখ সরি আচ্ছা এখানে একটু লেখা বলেছে পাখ- পি এফ পাখ টি এ হবে এখানে পাখতা কি লিখছে আমি ও উল্টা পাল্টা হয়ে গেছে পাখতাজে হ্যাঁ এখন ঠিক আছে ওকে পাখতাজে শেষে কেমন সাউন্ড আসছে এ আসছে না তিন জায়গায় এ আসছে তাই না হুম পাগলে লয়কারে লে মজে জয়কারে জে পাখতাজে এ হ্যাঁ সব এ সাউন্ড হ্যাঁ এগুলো সব এ সাউন্ড হবে তাহলে ওকে হয়ে গেল ওকে আলে তাহলে এটা কি হবে আলে আলে হ্যাঁ আলে আলে মিন্স টু গো আলে পড়েন জোভে 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 টু এ আই এ জোভে জোভে টু টুবা চুভা টুবা ইল এল ও ইলেন অ বা বা নু এলোস নুজালো লিয়াজ হবে না দেখেন কনসোনেন্ট ও ভাও তাই না নুজালো 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 ওয়েন ইজ নুজালো নুজালো বুজালেস বুজালে হ্যাঁ ইলেল ইল এল বন ভঁ ভঁ না টি সাইলেন্ট বন ভে ওয়েন ভঁ বন ইলেল ভঁ ইলেল ঠিক বন আছে রাইট জো ভে এটা ভে এটা আবার ভা জোভে বলবেন না এ আই এ জো ভে টু ভা জোভে ইল এল টুবা অ বা ইল এল নুজালো ও এখানে বা নুজালো বলা যাবে না নুজালো সবসময় লিয়াজো হবে নুজালো বুজালে ইল বু এল ভঁ বুজালে ইলেল ভঁ ইলেল বন এটা একেবারে ঠুটস্থ করে আসবেন হ্যাঁ কারণ কি কারণ এতে এই ভার্বটা দিয়ে আরেকটা টেন্স গঠন করতে হয় ফরাসিতে হ্যাঁ সো এটা মুখস্থ না থাকলে তখন আর হবে না সেটা একেবারে কারণ এটা তো ইরেগুলার আপনাকে মুখস্থ করতেই হবে আলটিমেটলি জোভে এটা একটা মুখস্থ করে ফেলুন টুবা ইলেল ও আচ্ছা বা সো এই গ্রুপে বুজালে এই একটা ভার্ব হচ্ছে ইরেগুলার আছে হ্যাঁ ইরেগুলার আছে আর রেগুলার গুলো আমি যেটা করবো আপনি ক্লাসের পরে আপনাদেরকে আমি 50টা ভার্ব দিয়ে দিচ্ছি আচ্ছা ওই ভার্ব গুলো কি ফাইলের মধ্যে অ্যাড করে দিব না আলাদা করে দিব মানে আমি এই এখানে ডক দিয়ে ফাইলটা দিতে আপনাদের পারে সাথে শেয়ার এখানে সরি অ্যাড এখানে করে দিয়ে দিতে দেওয়া পারো। যায় তাহলে আমাদের ওই যে ফ্লোটা থাকবে আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমি এটা নিচে আপনারা পাবেন হ্যাঁ এই ফাইলের নিচে একটু খেয়াল করবেন তাহলে আজকে কি কি শিখলাম আজকে হচ্ছে থার্ড ক্লাস আর ডি ও সরি আর ডি থার্ড ক্লাস প্রথমে আমরা শিখেছি আজকে আর্টিকেল তাই না লে এফআই এল les articles de les articles définis তো একটা কোয়েশ্চেন আছে এখানে de আমরা বলেন প্রশ্ন বলেন আমরা তো ফর্মালি সেকেন্ড ক্লাসটা করি নাই মানে ও আচ্ছা এটা আপনাদের হচ্ছে সেকেন্ড ক্লাস তো হয় নাই তাই না না, কি হয়নি। ফর্মালি হয় নাই কিন্তু আমি ইনফর্মালি আর কিভাবে হয়? হয়নি তো হয়নি। ও ক্লাস হয় নাই না আচ্ছা তাহলে আমি এটাকে সেকেন্ড ক্লাস লিখে দিচ্ছি তাহলে আমি ওটা আমি ওই যে লিংকে ছিল হচ্ছে সেকেন্ড লেখা ছিল হ্যাঁ এই জন্য আপনারা আমার সাথে জাস্ট একটাই ক্লাস করছেন হ্যাঁ, একটাই জি করেছি। একটাই জি ক্লাস করছেন ওকে ঠিক আছে তাহলে আমি ওটা চেঞ্জ করে এনডি সেকেন্ড ক্লাস মানে লিংকে প্রতিদিন দেখবেন আমি চেঞ্জ করে দিই এডিট করে দিই কয়টা ক্লাস গেল আচ্ছা 3 নম্বরে কি শিখলাম দুই ধরনের আর্টিকেল শিখেছি দেন লেফোনো শিখেছি রাইট ও এন ও এম এস লেফোনো মানে দা প্রোনাউন প্রোনাউন শিখেছি ফোনো পি এফ পি এফ এস ও এন এল এস ফোনো প্যাকসোনাল বলে 4 নম্বরে শিখলাম হচ্ছে টেন্স এটাকে কি বলে লান্দিকা ইআইএফ লান্দিকাতিভ ফেজো লান্দিকাতিভ ফেজো মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো আজকে আরেকটা জিনিস শিখেছি সেটা হচ্ছে এটা উপরে লিখতে হবে উপরে লিখলে বলো সিরিয়াল আচ্ছা এখানে লিখেছি যে লে মে আরো লে নুমেরো হ্যাঁ নুমেরো বলতে নাম্বার 1 থেকে 20 তাই না নুমেরো শিখেছি তারপরে ছিল 5 6 নম্বর আছে লে এমওয়াইএস লে মোয়া মানে দা মান্থস গুলো শিখেছেন 7 নাম্বার শিখেছেন লে এসএআই এসওএনএস লে সিজন শিখছেন
8 নাম্বার শিখছেন হচ্ছে লে এমওএস ले moi de l'année ANNE ले moi de l'année মানে the months of the year হ্যাঁ months of the year সো সেকেন্ড ক্লাসে তাহলে আপনারা এই বিষয়গুলো শিখছেন আচ্ছা সো লেস আর্টিকেল আচ্ছা আমি যেটা পড়া থাকবে আপনাদের যেটা এই আর্টিকেলের ব্যবহার আমি 20টা নাউন দিয়ে দিচ্ছি নাউনের পূর্বে আর্টিকেল বসাবেন আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আপনাদের এটা আচ্ছা এই ফাইলের মধ্যে আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি হ্যাঁ আপনাদের হোমওয়ার্কটা নিচে লিখে দিচ্ছি হোমওয়ার্ক সো আপনারা ফাইলটা ওপেন করে নিচে থেকে দেখে নিন হ্যাঁ দেখে করে আমাকে পাঠায় প্লাস 50টা ভার্ব দিয়ে দিচ্ছি রেগুলার ওই যে ইয়ার গ্রুপের ওই ভার্বটার হচ্ছে এই যে লান্দিকাতিক ফ্রেজ টেন্সটা নাম মুখস্থ করে ফেলবেন ইন প্রেজেন্ট ইনডেফিনিট সো আপনাদের যেটা করবেন ওখান থেকে যে কোনো 5টা ভার্ব কনজুগেট করবেন সকল নাম প্রোনাউনের সাথে সিরিয়ালগুলো প্রোনাউন লিখে নিয়ে যে সিস্টেম আপনাদের দেখাইলাম কনজুগেট করে লিখে আমাকে পাঠিয়ে দিবেন 5টা ভার্ব নিবে 50টার মধ্যে আর ট্রাই করবেন যে 50টা ভার্ব মুখস্থ করা যায় কিনা হ্যাঁ এটা এই সপ্তাহের মধ্যে 50টা ভার্ব মুখস্থ করে ফেলবেন আচ্ছা তো এই দুইটা আপনাদের পড়া থাকবে আর্টিকেলের ব্যবহার ইউজ করা আর এই ভার্বটা লিখে দেওয়া হ্যাঁ আর বাদ বাকি যেগুলো পড়া এই যে নাম্বার মাসের নাম এগুলো তো মুখস্থর বিষয় তাই না এগুলো তো আর পড়ার কিছু নাই সো আপনারা একটু জাস্ট দেখে নিয়ে হ্যাঁ মুখস্থ করে নিয়ে না স্যার ঠিক আছে সো এইটাই মূলত আজকে ক্লাসের কথা ছিল বা ক্লাসে এটা আমরা শিখলাম বলেন এখন কোনো প্রশ্ন থাকলে বলেন বা এরকম কোনো কিছু জানা থাকলে বলতে পারেন আপনি হোমওয়ার্কটা বলছেন যে এই 5টা ওয়ার্ড কনজুগেট করা আর হোমওয়ার্ক আমি হচ্ছে লিখে দিচ্ছি হ্যাঁ এই যে শেষে আপনাদের ওকে এখানে গিয়ে ইনস্ট্রাকশন সুন্দর করে লেখা থাকবে আমি পেজ ব্রেক দিয়ে দিচ্ছি এখানে হোমওয়ার্ক আমি বড় করে লিখে দিচ্ছি হ্যাঁ কি কি করতে হবে আমি এখানে ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা খুললেই পাবেন খুললে আপনারা দেখে নিন আর কোনো কিছু জানার আছে না মানে নট ইন রিগার্ডস টু দিস বাট আমার কোয়েশ্চেন ছিল তো এখানে যে A1 করতেছেন এটা ডেপথ কত দূর যাবে আপনার ডেইলি লাইফ কনভারসেশনের জন্য যতটুকু দরকার ততটুকুই যাবে বুঝতে পারছেন? মানে মানে বেসিক তো একটা দেশে যদি ঘুরতে যাই তখন হ্যাঁ তো A1 তো কোনো- ডেফিনেটলি বেসিক একেবারে বেসিক তাই না খুবই বেসিক লেভেল তারপরেও আমরা না, অনেক বুঝতে কিছু পারছি। বেশি শেখাই হ্যাঁ বেশি শেখাই আপনি আলিয়াসে গেলে আলিয়াসেও অত বেশি শেখাবে না আমরা প্রেজেন্ট টেন্সে একটু কারণ কি আপনার গ্রামার আছে A1 A2 তেই সবচেয়ে গ্রামার গুলো শিখিয়ে ফেলা হয় B1 এ কি খুব বেশি একটা B1 B2 তে গিয়ে গ্রামার নাই হ্যাঁ আছে বা সূক্ষ্ম গ্রামার গুলো ওখানে আলোচনা আছে বাট ওখানে ভাষাটা আর কি কঠিন ভাষা বিভিন্ন টেক্সট বুঝতে হয় সো এই জন্য গ্রামারটা নিয়ে একটু বেশি আলোচনা হবে বাট আমরা ট্রাই করব যে গ্রামার তো শিখবোই সাথে সাথে স্পোকেনটা কিভাবে করা যায় হ্যাঁ রিডিং রাইটিং আর লিসনিং আছে এর মধ্যে লিসনিংটা শুনবো আমরা হ্যাঁ তো আগে গ্রামারটা প্রথম কয়েকটা ক্লাসে আলোচনা করে নিই করে নিলে বুঝতে প্লাস আপনাদের কিছু শব্দ মুখস্থ হয়ে গেলে দেন লিসনিং করলেও আপনারা বুঝতে পারবেন কিছুটা হলেও বুঝতে পারবেন এই জন্য আমরা আগে লিসনিং এ যাবো না আরো হয়তো 2-3টা ক্লাস করতে হবে করার পরে দেন আমরা ওখানে যাবো ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ আর আপনারা একটু মানে যেটা বললাম আপনারা যেহেতু 2জন আছেন ব্যাথে সো ক্লাসটা ট্রাই করবেন 2জনই জয়েন করা কারণ একজন করতে গেলে একজনের পক্ষে 2 ঘন্টা ক্লাস করা খুবই টাফ হবে হ্যাঁ টাফ হবে কারণ 2জন হলে দেখা যাচ্ছে আপনি একটু রেস্ট নিতে পারলেন উনি আবার কথা বলবেন হ্যাঁ এভাবে রাইট এটা করবেন আর যে কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট স্ল্যাকে নক দেন আর গত ক্লাসে যেটা হয়েছিল আমি একদম ভুলে গিয়েছিলাম মানে আমার একটা নোট আছে হ্যাঁ সো ওই নোটে আপনাদের ওই ক্লাসের স্কেজুয়ালটা আমি উঠাইতে ভুলে গেছিলাম যার কারণে আমি নোট দেখছি কিন্তু ওখানে আপনাদের ওই ক্লাসটা ছিল না মানে নোট উঠানো হয়নি যার কারণে আমার মনেই ছিল না যে আপনাদের ক্লাস আছে হ্যাঁ পরে আমার কি হয়েছে আমি হ্যাঁ মাঝরাতে নামছি